পথবাতি প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবার বীরভূমের সিউড়িতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের তহবিল থেকে পথবাতি লাগানো নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি এবং প্রায় ৬০ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ বিজেপির। তদন্তের দাবি জানিয়ে সিবিআই এবং ইডি ডিরেক্টরকে চিঠিও দেওয়া হয়েছে বিজেপির তরফে, যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের একটি এমপি ল্যাড কেলেঙ্কারির কথা আজকে আমি আপনাদের জানাবো। উনি সিউড়ি পুরসভাকে ৬০ লক্ষ টাকা দিয়ে রাস্তায় স্ট্রিট লাইট লাগানো বা পথবাতি লাগানোর জন্য ৬০ লক্ষ টাকা ওনার এমপি ল্যাডের টাকা থেকে দিয়েছেন। এমপি ল্যাড আপনারা জানেন যে কেন্দ্রীয় ১০০% কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা। এই টাকা কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই টাকার কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতি সরাসরি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা তদন্তের অনুকূল হয়ে ওঠে। আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটির একটি টেন্ডার ডকুমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি। এই টেন্ডার ডকুমেন্টটি হচ্ছে যে মিউনিসিপ্যালিটির টেন্ডারে নথিভুক্ত করেছিল এবং তাতে এমপি ল্যাডের ৬০ লক্ষ টাকায় সিউড়ি শহরে ৯৯৯টি পথবাতি লাগানোর কথা বলা হয়েছে, কিন্তু টেন্ডার ডকুমেন্টটি ভুয়ো ছিল। টেন্ডার ডকুমেন্টটি তৈরি করা হয়েছিল জালি। উনি যে অভিযোগটা করেছে প্রথম ভিত্তিহীন। টেন্ডারের সম্বন্ধে ওনার হয়তো জ্ঞান কম আছে। টেন্ডার মানে একটা স্বচ্ছতার ব্যাপার আছে। অনলাইনে টেন্ডার মানে ওটা শুধু আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নয়, ওটা অল স্টেট অল ইন্ডিয়া অব্দি জুড়ে টেন্ডারটা করতে পারে। হ্যাঁ, আমাদের একটা টেকনিক্যাল গন্ডগোল হয়েছিল। সেই টেকনিক্যাল গন্ডগোল হওয়ার সময় আমি আউট অফ স্টেট ছিলাম, তো সঙ্গে সঙ্গে আমি যখন জানতে পারি সঙ্গে সঙ্গে টেন্ডারটা আমি ক্যান্সেল করে দিই ৯ তারিখ ডেট। এটা হচ্ছে চিঠি। যা যা বলার আছে, বক্তব্য আছে, সেগুলো তো বলেছি। সিবিআই ওদের কাছে সব আছে, তো করে দেখবে কি আছে। কারণ এই মানে ভিত্তিহীন অভিযোগগুলোকে সামনে এনে নিজের ভিত্তি স্থাপনার চেষ্টা সময় সামনে আসছে, কোনো অসুবিধা নেই। যেটা ওনার যা যা কমফোর্টেবল, যত অব্দি ওনার হাত আছে, যত অব্দি ওনার ব্যবহার করার জায়গা আছে, সেখানে অব্দি যা, কোনো অসুবিধা নেই। বকেয়া ডিএর দাবিতে ফের মহামিছিলের ডাক। আগামী 19শে জানুয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের তরফে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। 19শে জানুয়ারি দেখা করে সমস্যার সমাধান করুন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়ে দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি। 29শে জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।